সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপের নাম হলো বাংলাদেশ। ভূপ্রকৃতির অবস্থানের দিক থেকে বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি ভূমি। তার মধ্যে প্রাকৃতিক গ্যাস অন্যতম। একসময় গ্যাসে ভরপুর এই ভূমি বর্তমানে গ্যাস সংকটে ভুগছে, যার ফলে দেশের শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহস্থালিতে গ্যাস সংকট তৈরি হয়েছে। কিন্তু সরকার এই গ্যাস সংকট দূর করতে নানা পরিকল্পনা হাতে নিয়েছে। এরই মধ্যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করা সহ পুরাতন কূপ থেকে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। ভোলা দেশের একমাত্র দ্বীপ জেলা, চারদিকে থই থই পানি। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ জেলাটি এবার গ্যাস সংকট দূর করতে চলেছে। প্রশ্ন হচ্ছে, কিভাবে ভোলার গ্যাস দিয়ে দেশের সংকট দূর হবে? কি পরিমাণ গ্যাস রয়েছে ভোলাতে, আর এসব গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে কিভাবে? গবেষণা প্রতিবেদন কি বলছে? এসব প্রশ্ন সহ ভোলার গ্যাসের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রায় আড়াই দশক আগের কথা, যখন বলা হয়েছিল প্রাকৃতিক গ্যাসের ওপর ভাসছে বাংলাদেশ, অর্থাৎ সোজা বাংলায় দেশের গ্যাসের খনিগুলোতে মজুদ থাকা এবং সমুদ্রে গ্যাসের পরিমাণ এত বিপুল যে তার উপর নির্ভর করে বাংলাদেশের চাহিদা মিটিয়ে রপ্তানিও করতে পারবে। এমন কথা বলার ১.৫ দশকের মধ্যেই বাংলাদেশকে গ্যাস আমদানি শুরু করতে হয়েছে। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রচুর গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটি বলে আসেন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা। এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে পাশের দেশ ভারত ও মিয়ানমার তাদের সমুদ্র সীমা থেকে গ্যাস উত্তোলন করায়। পেট্রোবাংলার তথ্য মতে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৪,০০০ মিলিয়ন ঘনফুট। এখন সরবরাহ করা হচ্ছে ২,৬৩৩ মিলিয়ন ঘনফুট। ঘাটতি থাকছে ১,৩৬৭ মিলিয়ন ঘনফুটের মতো। স্বাভাবিক সময়ে দুটি টার্মিনাল থেকে এলএনজি রূপান্তরের মাধ্যমে ১,০৫০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। জ্বালানি খাতের মহাপরিকল্পনায় দেখা গেছে ২০৩০ সাল নাগাদ স্থলভাগের গ্যাস উত্তোলন নামতে পারে ১৮০ কোটি ঘনফুটের নিচে। অগভীর সমুদ্রে মিলতে পারে আরও ২০ কোটি ঘনফুট গ্যাস। তখন প্রায় ৫০০ কোটি ঘনফুট চাহিদার ৬০ ভাগ মেটাতে এলএনজি আমদানি করতে হবে। এই গ্যাস সংকট কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা নেওয়া সহ গ্যাসের সন্ধান করছে সরকার। প্রতি বছরই নতুন নতুন কূপ যুক্ত হচ্ছে। এই মুহূর্তে বাপেক্সের মাধ্যমে নতুন গ্যাস ক্ষেত্রের অনুসন্ধান চলছে। বিশ্ববাজারে জ্বালানি গ্যাসের চড়া দাম ও সংকটের মধ্যে একের পর এক আশার আলো দেখাচ্ছে দ্বীপ জেলা ভোলা। নতুন নতুন কূপে গ্যাসের সন্ধান মিলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভোলা ও সিলেট এ দুটি এলাকা খুবই সম্ভাবনাময়। এ দুটি এলাকাকে গ্যাসের প্রমাণিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোলায় কূপ খননের কার্যক্রম আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ভোলা বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। হিমালয় থেকে নেমে আসা ৩টি প্রধান নদ নদী যমুনা, পদ্মা ও ব্রহ্মপুত্রের বাহিত পলি দিয়ে সাগর মোহনায় গড়ে উঠেছে এই দ্বীপ। ভোলা দেশের বৃহত্তম প্রাচীন গাঙ্গেয় বদ্বীপ। এবার এই দ্বীপ জেলাতে একে একে গ্যাসের সন্ধান মিলছে। এর আগে জেলার ইলিশা এক নামের কূপে গ্যাসের সন্ধান পাওয়ার খবর দিয়েছিল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স। ধারণা করা হচ্ছে ওই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। এ নিয়ে জেলায় মোট ৯টি গ্যাসের কূপে সন্ধান মিলেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভোলায় ৫টি কূপ দিয়ে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে। আরও ৪টি কূপ খনন করে রাখা হয়েছে। সেখান থেকেও দৈনিক আরও ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। আরও ৫টি কূপের প্রস্তাবনাও দেওয়া রয়েছে। সেখান থেকে আগামী ২ বছরের মধ্যে দৈনিক ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। অন্যদিকে ভোলাতে আরও ১৪টি কূপের স্থান শনাক্ত করা হয়েছে, যা থেকেও আরও ২১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। ভোলাতে এখন পর্যন্ত ৫.১০৯ ট্রিলিয়ন ঘনফুট বা টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাস মজুদের সন্ধান পাওয়া গেছে। শাহবাজপুর ও ইলিশায় ২.423 টিসিএফ এবং
চর ফ্যাশনে 2.686 টিসিএফ মজুদ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই গ্যাসের বাজার মূল্য 6.5 লাখ কোটি টাকা। স্পট মার্কেট ও খোলা বাজারে প্রতি MMBTU এলএনজির দর 10.46 মার্কিন ডলার হিসেবে 5.109 টিসিএফ গ্যাসের মূল্য দাঁড়ায় প্রায় 6,50,000 কোটি টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড ও রাশিয়ার জ্বালানি জায়ান্ট গ্যাসপ্রমের যৌথ গবেষণায় গ্যাস মজুদের এ তথ্য পাওয়া গেছে। গবেষণাটি 2020 সালে শুরু হয়ে চলতি বছরের জুনে শেষ হয়। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা ও বাপেক্সে জমা দেওয়া হয়েছে। তথ্য বলছে 1 টিসিএফ গ্যাস দিয়ে দেশের 1 বছর গ্যাসের চাহিদা পূরণ করা সম্ভব। এ প্রেক্ষিতে বলা যেতে পারে এই গ্যাসে পুরো বাংলাদেশ চলতে পারবে আরও অন্তত 5 বছর। এতে বলা যেতেই পারে গ্যাসের ওপর ভাসছে দ্বীপ জেলা ভোলা। গবেষণায় দেখা গেছে ভোলার শাহবাজপুর থেকে ইলিশা পর্যন্ত 600 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে করা হয়েছে। এতে 2.423 টিসিএফ উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আবিষ্কৃত হয়েছে। ভোলার চর ফ্যাশনে 152.6 লাইন কিলোমিটার 2D সিসমিক সার্ভে করে 2.686 টিসিএফ গ্যাসের মজুদের সন্ধান পাওয়া গেছে, এমন তথ্য জানিয়েছে বাপেক্স। গবেষণা প্রতিবেদন আরও বলছে 50% সম্ভাবনাময় ওই লোকেশনে 3.39 টিসিএফ এবং 90% সম্ভাবনাময় সর্বনিম্ন 1.809 টিসিএফ গ্যাস পাওয়া যাবে। বাপেক্স বলছে বাস্তবে 5 টিসিএফ থেকেও বেশি গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ অতীতে এসব লোকেশনে 2 টিসিএফ গ্যাস উত্তোলনের স্টাডি নিয়ে কাজ শুরু করলেও পরে ওই জায়গা থেকে 3 থেকে 4 টিসিএফ পর্যন্ত গ্যাস উত্তোলন করা সম্ভব হয়েছে। পেট্রোবাংলা বলছে ভোলা সবচেয়ে সম্ভাবনাময় একটি জায়গার নাম। এরই মধ্যে ভোলার গ্যাস জাতীয় গ্রিডে নিয়ে আসতে ভোলা থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনা গ্যাস পাইপলাইন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে এলএনজি ও সিএনজির মাধ্যমে ঢাকায় আনা হবে ভোলার গ্যাস। এজন্য শিগগিরই টেন্ডারও দেওয়া হবে, যদিও বর্তমানে ভোলার গ্যাস রূপান্তরিত করে কারখানায় সরবরাহ করা হচ্ছে। আর এই ভোলার গ্যাস আনার বিষয়ে যে কাজ শুরু হবে তা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। একাধিক কোম্পানিকে কাজের সুযোগ দেওয়া হবে। বিদেশ থেকে এলএনজি আমদানি সীমিত করে দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পেট্রোবাংলা। দ্বীপ জেলা ভোলা থেকে আরও 210 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। চর ফ্যাশনের 6টি জিওলজিক্যাল ভূতাত্ত্বিক কাঠামো শনাক্ত করা হয়েছে। সেখানে 30টি কূপ খনন করা যেতে পারে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে। এই কূপগুলো থেকে দৈনিক 450 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এসব কূপ চালু হলে ভোলায় গ্যাসের দৈনিক উৎপাদন পৌঁছাতে পারে 920 মিলিয়ন ঘনফুটে। এতে চলমান গ্যাস সংকটের অনেকটাই লাঘব হবে, নির্ভরতা কমবে ব্যয়বহুল এলএনজি আমদানিতে। অন্যদিকে এই গ্যাস দিয়ে 6000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। গবেষণাটি সম্পর্কে গ্যাসপ্রম বলছে এই গবেষণাটি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পরিচালনা করা হয়েছে, যেখানে সিসমিক ডাটা, ওয়েল লগ ডাটা, কোড ডাটা বিশ্লেষণ করে প্রতিটি প্রস্তুত করা হয়েছে। এখানে আধুনিক প্রযুক্তি ও সফটওয়্যার, সুপার কম্পিউটার সিস্টেম এবং উন্নত মানের ল্যাব ব্যবহার করা হয়েছে, যে কারণে এই গবেষণার তথ্যগুলো খুবই নির্ভরযোগ্য, যার উপর ভিত্তি করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে বাংলাদেশের জ্বালানির চাহিদার বেশিরভাগই পূরণ করা সম্ভব হবে এবং এখান থেকেই এসব জ্বালানি দেওয়া সম্ভব বলেও মনে করছে প্রতিষ্ঠানটি। পেট্রোবাংলা আরও জানিয়েছে ভোলায় গত 3 দশক আগে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, তবে অর্থনৈতিক মুনাফার যোগ্যতা নিয়ে সংশয় থেকে এসব গ্যাস ক্ষেত্রের গ্যাস মূল ভূখণ্ডে সরবরাহের জন্য পাইপলাইন নির্মাণ করা যায়নি। বর্তমানে ভোলায় গ্যাসের রিজার্ভ বাড়ায় পাইপলাইন করার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ভোলার গ্যাস স্বল্প পরিসরে স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র ও ছোট ছোট কারখানায় সরবরাহ করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন সিলেট আর ভোলা জেলায় দেশের গ্যাস সংকট দূর করতে পারে, বাঁচাতে পারে গ্যাস আমদানির বিপুল পরিমাণ অর্থ।
সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক হাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।